সৌভাগ্যমান ওই সকল ব্যক্তিবর্গ যারা আল্লাহর বান্দাদের উপরে, মাখলুকের উপরে সুধারণা রেখে আল্লাহর কাছ থেকে নেকি নেয়, সওয়াব নেয়। আমার বন্ধুরা, এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলছেন, জন্নু বিল মুমিনিনা খায়রা, মুমিনের প্রতি ভালো ধারণা রাখো, সুধারণা রাখো। হাদিসে পাকের ভিতরে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামের একটি ঘটনা বর্ণনা করছেন। হযরত ঈসা আলাইহিস সালাম দেখলেন একজন ব্যক্তিকে যে কারো কোনো মাল চুরি করে নিয়ে যাইতেছে। সে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ওই ব্যক্তি আসার পরে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে তুমি অমুকের মাল চুরি করছো। উনি বললেন ওয়াল্লাহি বিল্লাহ তাআলা, আল্লাহর নামে একাধিক কসম খেয়ে বলল আমি তার মাল চুরি করি নাই। অথচ হযরতে ঈসা আলাইহিস সালাম নিজ চোখে দেখছেন যে সে এক ব্যক্তির মাল চুরি করে নিয়ে যাচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তির কসম খাওয়ার কারণে বললেন যে তুমি এমন এক জাতের কসম খেয়ে এই জবান দিয়ে কথা বললা, আমি আমার চক্ষু দিয়ে যে জিনিসটাকে দেখলাম এইটাকে আমি মিথ্যা মনে করে নিলাম, আর তুমি জবান দিয়ে যেটা বললা এইটা আমি সত্য ধরে নিলাম। সুবহানাল্লাহ। আমার নজরকে আমি মিথ্যা বললাম, আমি যেটা চোখ দিয়ে দেখেছি সেটাকে আমি মিথ্যা বললাম, আর তুমি যেটা জবান দিয়ে বললা সেটাকে আমি সত্য ধরে নিলাম। আমার বন্ধুরা, হযরত ঈসা আলাইহিস সালাম এই কথা কেন বললেন? মুহাদ্দিসিনরা বলেন এই জন্য যে হযরত ঈসা আলাইহিস সালাম ভাবছেন হয়তো এমনটা হতে পারে এই ব্যক্তির কোনো ঋণ যার মাল নিয়ে আসছে তার কাছে আছে, কোনো পাওনা ধাওনা রয়েছে যেটা আমি জানি না। ওই ব্যক্তি ঋণ পরিশোধ করে না, পাওনা পরিশোধ করে না, এই জন্য এই ব্যক্তি তাকে না বইলা এই মাল নিয়ে আসতেছে। আমি বিষয়টা জানি না, তো অন্যের উপরে পথ ধারণা করার আমার জরুরত কি? যখন সে জবান দিয়া বলতেছে যে আমি চুরি করি নাই, আমি তার কথা মেনে নিলাম, বাস। সুবহানাল্লাহ।